প্রথমটা দেখি আমরা pixel.com, আমরা জাস্ট এখান থেকে নামটা নিলাম। কোথায় যাব? ক্রোম, ফায়ারফক্স, আইস ড্রাগন, যা ইচ্ছা আপনার থাকতে পারে। ক্রোম তো চিনি মোটামুটি সবাই। ক্রোমে যে আমরা পিক্সেল লিখে সার্চ দেবো, জাস্ট pixel.com দিয়ে এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে এই ওয়েবসাইটটা পাবেন। ওয়েবসাইটটা বুঝি আমরা সবাই, এইটা হচ্ছে ইমেজের জন্য। যত প্রকার ইমেজ, ফুল রেজুলেশনের ইমেজ থাকবে, তাও ফাটবে না ইমেজগুলো। এখন মনে করেন যে শুধু ইমেজ না, আপনি চাইলে এখান থেকে ভিডিও নিতে পারবেন। এটা টোটালি কপিরাইট ফ্রি ভিডিও। আচ্ছা, এখন মনে করেন যে আমার একটা গোলাপ ফুলের ছবি লাগবে, আমি এখানে সার্চ দেবো জাস্ট রোজ ফ্লাওয়ার। ঠিক আছে, দেখেন এই ছবিগুলো কত সুন্দর সুন্দর ছবি। ডিজাইনে যদি আপনি এই টাইপের ছবি অ্যাপ্লাই করেন, ডিজাইনটা দেখবেন 50% সুন্দর হয়ে গেছে। এখন আমি গুগলে দেখি একটু, গুগল যে খারাপ এরকম না, রোজ দিলে চলে আসবে। এইখানেও কিন্তু আমরা কি করি, সরাসরি এখান থেকে একটা ছবি যেইটা খুশি নিয়ে নিই, তাই না? আমরা এখান থেকে যেইটা মন চাই ক্লিক করে নিয়ে নিই, তাই না? মনে করেন আমি এইটা নেবো, এই যে পিক্সেল। ঠিক আছে, পিক্সেল, এটাও কিন্তু পিক্সেলের সাইট থাকে, বাট আমরা এখান থেকে নিয়ে নিই। জাস্ট এখান থেকে রাইট বাটন ক্লিক, কি করি, সেভ ইমেজ অ্যাজ। ডেস্কটপের উপরে আমি লিখে সার্চ দিলাম, এটাও কিন্তু ডাউনলোড হয়েছে। আবার আমি যদি এই ওয়েবসাইট থেকে সেম ইমেজটা নিতে চাই, আমাদের ক্লিক করতে হবে উপর একটা, কোথায় আসলো, সেই কিন্তু pixel.com। এই গোলাপটা না, এখন কিন্তু আর মাউসের রাইট বাটন ক্লিক করে নেওয়ার মতো অপশন নাই। নেওয়া যাবে, বাট আমরা নেব না। আমরা কি করবো, এখান থেকে ফ্রি ডাউনলোড, কিছু সময় অপেক্ষা করার পরে ডাউনলোড হয়ে যাবে। আমরা কি করবো, জাস্ট এখানে যাব, যে আমরা থেকে সার্চ দেবো, যেটা আমার চয়েস হয়, আমি এখান থেকে ফ্রি ডাউনলোড দিয়ে দেবো। সব ইমেজই পাবেন। এইটা গেল pixel.com। ঠিক আছে, আরেকটা কি, পিক্সাবে। আমি এখানে সার্চ দিলাম পিক্সাবে। ঠিক আছে, দিলেই চলে আসবে। এই যে প্রথমটা, এখানেও সেম। আমি যদি সার্চ দিই রোজ, আবার দেখবেন যে এইখানে না, কিন্তু এইটা কিন্তু আবার অ্যাড দিছে, স্পন্সর। হ্যাঁ, এর নিচের দিকে এই যে এইগুলো, এটাও কিন্তু ডাউনলোড করার সিস্টেমটা কি, ক্লিক করলাম, ক্লিক করার পরে জাস্ট এখান থেকে ডাউনলোড। এখন কত রেজলিউশন নেবেন, তবে এইখানে একটু লগ ইন করা থাকলে আপনি ভালো রেজলিউশন পাবেন। বাট যেইটা আমার আছে এইটা আমি ডাউনলোড করলাম, ডাউনলোড হয়ে গেছে। মেইল লগ ইন করলে হয়। দেখেন এইসব ছবিগুলো দেখছেন, একদম ফাটবে না কিন্তু। এবার ভাবেন যে এই দুইটা সাইটে কোনোই ছবি নাই, পাচ্ছি না। আমার একটা যশোরের ছবি লাগবে, এখন এইখানে তো যশোরের ছবি নেই, তাহলে আমাকে গুগলে যেতে হবে। যেমন যশোরের ছবি সার্চ দিই, যশোরের দিয়ে আমরা কি করি, যেটা আছে সামনে এরকম ডাউনলোড দিয়ে দিই, না এখান থেকে। বাট আমরা কি করতে হবে, এই যে ছবি নামে যে অপশনটা আছে, এইখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের মনে করেন যে এখান থেকে একটা নিয়ে নিই, তাই তো। এখন এইখানে একটু নির্দিষ্ট রেজলিউশন নেই, অটোমেটিক যে কোনো একটা রেজলিউশন চলে আসে, ভালো লাগলে নিয়ে নেই। এইখানে আমাদেরকে একটু ভালো ছবি পাইতে গেলে কি করতে হবে, টুলস নামে যে অপশনটা আছে না, এখানে টুলসে ক্লিক করে সাইজ যেটা আছে এইটারে আমরা একটু লার্জ করে দেবো, মানে বড় সাইজ। একই জিনিস আসছে, বাট একটু সাইজটা বড় হয়ে। ছবির ব্যাপারটা ক্লিয়ার। ফ্রি আইকন বলতে আমাদের ডিজাইনে কিন্তু আইকন সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস। আমরা flaticon.com এ যাই, এখানে যাওয়ার পরে সার্চ করব। সার্চ আবার এইখানে দেই, আমরা মাঝে মাঝে এইখানে দিয়ে দিই। আমাদেরকে দিতে হবে সার্চ এইখানে। হ্যাঁ, ওয়েবসাইট যখন সার্চ দেবেন তখন এইখানে সার্চ দেবেন, আর প্লাস নিয়ে এখানে দিলাম আমি flaticon.com। এইখানে সার্চ দিলেও যে আসবে না এরকম না, এইখানে সার্চ দিলেও কিন্তু আসবে, বাট কি এরকম আসবে, আর এটা সরাসরি ওয়েবসাইটে চলে যাবে। এখানে যে আবার ক্লিক করলেই ওয়েবসাইটে যাবে, আর এটা সরাসরি ডাইরেক্ট ওয়েবসাইটে চলে গেল। এইখান থেকে আপনি যে কোনো আইকন যা লিখবেন ওই আইকনটাই চলে আসবে। যেমন একটা কল আইকন লিখতে চাইছি, কল আইকন,
কতগুলো কল আইকন পাইছে। এখন ডাউনলোড করতে হয় কীভাবে এই জিনিসগুলো? আসার পর মনে করেন যে এইটা ভালো লাগছে, জাস্ট ডাউনলোড বাটন আছে এখানে একটা, ক্লিক করলেই এটা তো কিনতে হবে, দেখছেন এটা প্রিমিয়াম, আপনি পিএনজিটা ডাউনলোড দিলেন, ফ্রি ডাউনলোড দিলেই কিন্তু ডাউনলোড হয়ে যাবে আপনার এটা। আবার সেম জিনিস এটা কিন্তু গুগলেও পাওয়া যায়, আপনি সার্চ দিলেন কল আইকন, ঠিক আছে। অনেক সময় ব্যাকগ্রাউন্ড থাকে, অনেক সময় এই ধরনের ব্যাকগ্রাউন্ড থাকবে, ঠিক আছে। বাট ফ্ল্যাট আইকন থেকে নিলে কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না, একদম টোটালি ক্লিন একটা পিএনজি পাবেন, ক্লিয়ার। ব্যাকগ্রাউন্ড রিমুভ করাও সহজ, বাট একটু আমি কেন এই নেবো, আমার এক্সট্রা ঝামেলা কেন নেবো, এখানে তোমার সব দেওয়া আছে। তাহলে আমাদের আইকন ক্লিয়ার। বাট ইংলিশ ফন্ট, ইংলিশ ফন্টের ব্যাপারটা কি, ফন্ট কি কাজে লাগে বুঝি আমরা। fonts.google আছে, হ্যাঁ, আমরা জাস্ট একটু সার্চ দিই, সার্চ কিন্তু এখানে দিতে হয়, সব যত ধরনের সার্চ আছে সব এইখানে দিতে হয়। fonts.google.com, এটা গুগলের একটা ওয়েবসাইট, এইখান থেকে আপনি অনেক ফন্ট, হিউজ পরিমাণ ফন্ট পাবেন। বাট বেশি খুঁজতে হয় যে কোথায় আমি কি ফন্ট আছে, ডিজাইনের ফন্ট কোথায় আছে। তবে ভালো একটা ফন্ট রোবোটো। এইখানে সুবিধা কি, মনে করেন যে একটা ফন্ট আপনার চয়েস হয়েছে, আপনি নামটা জানেন, ঠিক আছে, আপনার বন্ধু একটা ফন্ট কাজ করে, আপনি নামটা জানেন, ওই নামটা লিখে এখানে সার্চ দেবেন, রোবোটো লিখে সার্চ দিই, রোবোটো, দেখছেন রোবোটো চলে আসছে। কিন্তু এই ফন্টের নামটা আমি জানি, এই জন্য এই ফন্টটা এখানে চলে আসছে। এখন মনে করেন ফন্টের নামই জানি না আমি, তাহলে আমাকে খুঁজতে হবে, ঠিক আছে, খুঁজে খুঁজে বের করতে হবে। মানে অ্যারাবিক ফন্টের নাম তো জানি না, জানি অ্যারাবিক ফন্ট যে কোথায় আছে এই সারা জীবন খুঁজে যাবে এভাবে। এইটা কি গেল, গুগল ফন্ট। সাপোজ আমি রোবোটো ডাউনলোড করব, রোবোটো ভালো একটা ফন্ট, এই যে রোবোটো, এইটার স্টাইল কয়টা আছে, 12টা স্টাইল। আমি জাস্ট ক্লিক করবো এর উপরে, ক্লিক করার পর ডাউনলোড সিঙ্গেলও দেওয়া যায়, আবার ফন্ট ফ্যামিলি ধরে, আমরা চেষ্টা করব টোটাল ফ্যামিলি ধরে ডাউনলোড দেওয়া যায় কিনা। জাস্ট এখান থেকে হ্যাঁ ডাউনলোড ফ্যামিলি দিলে ফ্যামিলি ধরে ডাউনলোড হবে। এবং এইটারে কিভাবে আমরা আমাদের কাজের জায়গায় নিয়ে যাবো, এটা বড় বিষয়, ঠিক আছে। অলরেডি ডাউনলোড হচ্ছে, এই যে আমাদের রোবোটা কিন্তু ইনস্টল এখন হয়নি, আমরা কি করলাম, ডাউনলোড করলাম। এবার আমি চলে যাই এখানে, ওইখানে ডাউনলোডের ভিতরে যাওয়ার পরে একটা জিপ ফাইল ডাউনলোড হয়েছে, জিপ ফাইলকে আমরা আনজিপ করবো, মাউসের রাইট বাটন ক্লিক, এখান থেকে এক্সট্রাক্ট রোবোটো দেওয়ার পরে একটা ফাইল আকারে আমার ফন্টগুলো চলে আসবে। ফন্টগুলো এই যে আসে টিটিএফ ফাইলে ফন্ট আসে, ঠিক আছে। এখন দেখেন এইখানে টিটিএফ ফাইল কতগুলো আছে, 12টা আছে মনে হয়। আর একটা লাইসেন্স তো আমাদের দরকার নেই, আছে, আমরা এই 12টারে এভাবে মার্ক করব, করার পরে মাউসের রাইট বাটন ক্লিক, এখান থেকে ইনস্টল নামে যে অপশনটা আছে এটা ক্লিক করলাম। কি বলছে দেখছেন, অলরেডি আপনার পিসিতে আছে, আমি আবার দিলাম ইয়েস, 12টা ধরেই কিন্তু আমার ইনস্টল হয়ে গেছে। এখন আমি আমার সফটওয়্যারে গেলেই পাবো এই জিনিসটা। ক্লিয়ার। font.google থেকে আমরা যে কোনো ফন্ট চাইলে ডাউনলোড করতে পারি। আচ্ছা, তাহলে আমাদের font.google শেষ, dafont.com সব থেকে বেস্ট একটা ওয়েবসাইট, dafont.com। dafont হচ্ছে ইংলিশ ফন্টের জন্য খুব ভালো একটা ওয়েবসাইট। আমি এখানে সার্চ করলাম dafont.com। ডিজাইন করতে গেলে, ম্যানিপুলেটেড ডিজাইন করতে গেলে এই ফন্টগুলো খুব ভালো, দেখেন কত সুন্দর সুন্দর ফন্ট, দেখছেন, দেখেই মনে হচ্ছে ডিজাইন। এখানে কিছু কিছু দেওয়া আছে, এছাড়াও আপনি কার্টুন ফন্ট, একটা কার্টুনের জন্য ডিজাইন করবে, একটা কার্টুন বুকের জন্য, তখন আপনার কি ফন্ট লাগবে, একটু কার্টুন টাইপের ফন্ট লাগবে। দেখা যাচ্ছে করলেন ছেলে বাচ্চাদের জন্য, এখন এই ফন্ট দিলেন, তখন তো দেখে পছন্দ করবে না, করবে। আমাকে কি করতে হবে, একটু কার্টুন টাইপের ফন্ট দিতে হবে, এখানে কার্টুন নামে অপশন আছে, দেখেন এগুলো কিন্তু বাচ্চারা দেখবে না।
এবার মনে করেন একটা কমিক টাইপের ফন্ট, এখন যদি একটা কমিকের ভিতরে এই ধরুন দিন, তাহলে কিন্তু কি চয়েস করবে, কমিক দিলাম। কমিক বলতে একটু এই যে মজা টাইপের, দেখছেন। আবার মনে করেন হরর ছবিতে যদি আপনি একটা সিম্পল একটা ফন্ট দিয়ে রাখেন, না হরর তো বুঝি আমরা, ভৌতিক একটা ইসে আমরা একটা ব্যানার ডিজাইন করতেছি, এখন সেখানে আমি রোবটো ফন্ট দিয়ে রাখলাম, সিম্পল ফন্ট দিলাম, তাহলে মানাবে কেউ? মানবে? আমাকে একটু হরর খুঁজতে হবে, হরর। ঠিক আছে, দেখেন এই ধরনের ফন্ট দিলে কিন্তু ডিজাইনটা অটোমেটিক হবে, হবে না? আপনি একটা ইসলামিক কোনো একটা ইসের জন্য ডিজাইন করলেন, তাহলে কি লাগবে আমার? একটু অ্যারাবিক টাইপের লাগবে না? আপনি সিম্পল রোবটে দিয়ে একটা ডিজাইন করে দিলেন, দেখেন। আমরা একটা হরর ফন্ট দিয়ে দেখি নাকি। এইটা ডাউনলোড, এটার ফ্যামিলি ধরে ডাউনলোডের নাই, আমি চাচ্ছি যে কোনটা নেব, এইটা নেই। হ্যাঁ, দা ফন্ট থেকে এটা ক্লিক করলাম, এই দেখেন এইটা 2টা ফন্টের ফাইল পাবেন, জাস্ট এখান থেকে ক্লিক করলাম। চাইলে যে মালিক আছে তাকেও কিছু ডোনেট করতে পারেন। ফাইলে গেলাম, যাওয়ার পরে এটাতে কি করব, আনজিপ এক্সট্রাক্ট টু, যে নামটা আছে ওই নামেই দিয়ে দেবো, শেষ। এখন এইখানে দেখেন অনেক ফাইল আছে, বাট আপনার টিটিএফ ফাইল কয়টা? 2টা। তাহলে আমি টেক্সটের অরিজিনাল ফাইল এক্সটেনশন হচ্ছে টিটিএফ, তাহলে আমি এটা একটা হরর ফন্ট দিতে যাচ্ছি, জাস্ট এখানে নামটা লিখে সার্চ দিলাম, নো রেজাল্ট ফাউন্ড, মানে এই ফন্টটা এখনো ইনস্টল করিনি, কারণ আমি ডাউনলোড করছি, এখনো কিন্তু ইনস্টল কিন্তু করিনি, করছি। তাহলে এবার আমি ইনস্টল করব, জাস্ট এখানে যাব, এই 2টারে কি করব, মার্ক করলাম, মাউসের রাইট বাটন দিয়ে ইনস্টল, অলরেডি ইনস্টল হয়ে গেছে। ঠিক আছে, এবার আমি যদি এটা এখানে একটু সার্চ দিই, আসছে সেম ফন্ট, দেখেন তো এই ফন্টটা ডাউনলোড করলাম না আমি এখন। এইটা হচ্ছে একটা বাংলা ফন্টের ওয়েবসাইট lipighot.com। আচ্ছা পরে দিয়ে না এটা, হ্যাঁ দেখেন কত সুন্দর সুন্দর ফন্ট, 15 আগস্টের, দেখেন সুন্দর সুন্দর ফন্ট না? কারণ এখানে প্রিমিয়ার আছে, প্রিমিয়াম ফন্ট আছে, আবার ফ্রি আছে। আচ্ছা ফ্রি ফন্ট হলে আমাদের তো এখন টাকা যদি থাকে, আপনার টাকা দিলে একটু ভালো ফন্ট পাবেন, সুন্দর সুন্দর ফন্ট। আমি যদি ক্লিক করি এইটা, আবার ফ্রি ফন্টের একটু ক্লিক করি, ঠিক আছে, এখানে কিন্তু অনেক ফন্ট আছে। এইসব ফন্ট এটা কিন্তু সুতো নেমছে না, এটা কিন্তু ডিজাইনের ফন্ট। এইটাও আপনি সেমভাবে, সাপোজ আমার এই ফন্টটা ভালো লাগছে, কই এইটাও ডাউনলোডে দেখাই দিই নাকি, আমার ভালো লাগছে এই ফন্টটা, আমি এইটারে ডাউনলোড করলাম, 8টা স্টাইল আছে। আর আপনি যে ফ্রি ডাউনলোড করতেছেন এরকম না, কিন্তু এরকম হাজার হাজার ডাউনলোডের লোক আছে। এটা ডাউনলোড হয়েছে 44,057 বার, মানে 40,000 লোক আমাদের মতো ফ্রি ডাউনলোড করে। কারণ এই ফন্টগুলো ব্যক্তিগত ব্যবসায়িক ব্যবহার করতে পারবেন, কিন্তু ফন্টের ফাইল আবার বিক্রি করতে পারবেন না, তাহলে কিন্তু কপিরাইট। ডিজাইনে কিন্তু ইউজ করা যাবে, জাস্ট এখানে ডাউনলোড দিলেন। দেখেন এখন একটা এগুলো সতর্কীকরণ আছে, এটা পড়ে জাস্ট আমি একমত ডাউনলোড দিলাম, এটা ডাউনলোড হচ্ছে। এখন প্রিমিয়াম ফন্টে কি কি আছে, প্রিমিয়াম ফন্টে কিন্তু আরো সুন্দর সুন্দর ফন্ট, ওটা এগুলো কিনতে হবে আপনাকে। এই ফন্টটা ভালো লাগছে, কিনুন, 100 টাকা লাগবে, বেশি না।